হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো ডাব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজি নিয়ে তোমরা অনেকেই প্রিপারেশন করছো এবং প্রিপারেশন করতে গেলে কিছু প্রশ্ন কিন্তু প্রত্যেকের মনেই আসে যে কিভাবে আমরা পড়াটাকে শুরু করব, প্রিলিমসের সাথে সাথে কিভাবে অপশনাল পড়বো, কারণ প্রিলিমস সামনে রয়েছে, প্রত্যেককে প্রিলিমসের জন্য প্রিপারেশন করতে হচ্ছে। কিন্তু অপশনাল সাবজেক্ট এমন বা মেইনসের ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ এগুলো এমন একটা জিনিস, চর্চায় না থাকলে বা প্র্যাকটিসে না থাকলে কিন্তু প্রিলিমসের পরে মনে হবে যে রেজাল্টটা বেরোক, আমার হবে কি হবে না, এই যে কনফিউজিং জায়গাগুলো, এতে কি হয় পড়াটা অনেক হ্যাম্পার হয় এবং আলটিমেটলি যখন মেইনসের টাইম আসে তখন কিন্তু অপশনালটাতে যেরকম একটা প্রিপারেশন থাকা উচিত, যেরকম এফোর্ট দিয়ে পড়াটা তৈরি থাকা উচিত, সেটা কিন্তু থাকে না। তো প্রিলিমসের সাথে সাথে কিভাবে অপশনালটাকে টাইম দেবে সেটাও আজকে আলোচনা করব। বেস্ট স্কোরিং অপশনাল সায়েন্সের মধ্যে, কেন সায়েন্সের মধ্যে বেস্ট স্কোরিং? দেখো, ম্যাথ ফিজিক্স থেকে খুব ভালো র্যাঙ্ক আসে, এটা তোমরা প্রত্যেকেই জানো। এবার কি, বায়োলজি আমরা ছোট থেকে শুনে এসেছি, বায়োলজি একটা সহজ সাবজেক্ট। এবার যারা বায়োলজি ভালোবাসে এই কথাগুলো মাইন্ড দিয়ে শুনবে আর কি, কারণ অনেকে আছে না শুনেই কমেন্ট করো যে আর্টসের স্টুডেন্টদের পক্ষে পড়া সম্ভব না। দেখো, আর্টসের স্টুডেন্টদের পক্ষে তখনই পড়া সম্ভব, তার জন্য কিছু শর্ত আছে। যারা বায়োলজি পড়তে ভালোবাসে, যাদের নিজের শরীর সম্পর্কে জানার ইন্টারেস্ট রয়েছে, যে আমার শরীরে কি ঘটছে, ঠিক আছে, আমরা তো সারা দুনিয়া সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু সম্বন্ধে জানছি, গুগল থেকে শুরু করে সব কিছু, তাই তো? তুমি ইকোনমিক্স জানছো, পলিটি জানছো, হিস্ট্রি তারপরে জানছো, তারপরে জিওগ্রাফি জানছো, ভারতের কোথায় কি আছে না আছে ভারত সম্বন্ধে জানছো, যেই দেশে থাকো সেই দেশ সম্বন্ধে তুমি জানছো। কিন্তু তোমার শরীর, যেটা নিয়ে তুমি বেঁচে আছো, সেই শরীর সম্বন্ধে তুমি জানছো না। তো এই শরীর সম্বন্ধে জানার ইচ্ছা যার আছে, মনের ইচ্ছা, সেই একমাত্র পড়তে পারবে, সেটা সায়েন্সের হোক আর্টসের হোক, যে আমার বডিতে কি হচ্ছে। পড়ার সময় শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার বডিতে কি হচ্ছে, ঠিক আছে? তো এই জন্যই এটা স্কোরিং, প্রচুর নাম্বার ডিভিশন, আমি আসছি ডিটেলস আলোচনা করব। আর্টস এবং সায়েন্স সকলেই পড়ছে, আর্টসের স্টুডেন্টরাও যেমন ক্লাস করছে, সায়েন্সের স্টুডেন্টরাও ক্লাস করছে। কোন কোন আর্টসের স্টুডেন্টরা নিতে পারবে এই সমস্ত কিছু আলোচনা করব, গোল্ডেন রুলস, পিওয়াইকিউ অ্যানালিসিস, ঠিক আছে? চলো দেখো, প্রথমে আসছে যে কিভাবে শুরু করবে। শুরু করতে গেলে তোমাদের কাছে যে জিনিসগুলো জানা দরকার বা যে জিনিসগুলো থাকা দরকার, প্রথমে হলো সিলেবাস। সিলেবাস, ঠিক আছে? যারা আর্টসের স্টুডেন্ট আছো, বেসিক ক্লিয়ার করার জন্য 11-12 এর বায়োলজি বুক স্পেসিফিক চ্যাপ্টার, এমন না যে তোমাকে সব চ্যাপ্টার পড়তে হবে, বেসিকটা জানার জন্য, এবিসিডি জানার জন্য তোমরা 11-12 এর বায়োলজি বইয়ের যে যে চ্যাপ্টারগুলো তোমাদের সিলেবাসের সঙ্গে ম্যাচ, সেগুলো একবার করে পড়ে নিতে হবে, যারা আর্টসের আছো, নন বায়োলজি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? দেন তোমরা বেসিক ক্লিয়ারের জন্য আরেকটা কি পড়তে পারো, এনসিইআরটির 11-12, এক্ষেত্রেও কিছু স্পেসিফিক চ্যাপ্টার, ঠিক আছে, যেটা তোমাদের কিন্তু এই যে যে সিলেবাসটা তোমাদের রয়েছে তার সেগুলো সম্বন্ধে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হেল্প করবে। যদি বাংলা বই পড়তে চাও, বাংলায় দেখবে পাস কোর্সের কিছু বই রয়েছে, বাট ইংলিশ বুকসও লাগবে এবং সেখান থেকে বাংলা নোট পড়তে হবে, ঠিক আছে? বাংলায় আমরা সম্পূর্ণ নোটস প্রোভাইড করছি, কিন্তু যদি কেউ নিজে পড়ো, তোমরা বাংলার জন্য পাস কোর্সের বই তোমার পছন্দ মতো যাবে, কলেজ স্ট্রিট গিয়ে দেখে পছন্দ করে কিনে নেবে। কিন্তু শুধু পাস কোর্সের বই পড়লে কিন্তু হবে না, তার সাথে সাথে কিন্তু একটা ভালো ইংলিশ বই কিন্তু তোমাকে পড়তে হবে এবং সেটা সেটা বাংলা তো নিজেকে তখন করতেই হবে, ঠিক আছে?
তো এই বইটাও তোমরা বেঙ্গলিতে পেয়ে যাবে 9-10-এর, আর এনসিইআরটিও তোমরা কিন্তু পড়তে পারো। এগুলো হলো বেসিকের জন্য। আর কি জানতে হবে? সিলেবাসটা জানতে হবে। আর একটা কি লাগবে? পিওয়াইকিউ, ভিভিআই। এটা পিওয়াইকিউ থেকে প্রচুর প্রশ্ন রিপিট হয়, ঠিক আছে, ফিজিওলজিতে। তো পিওয়াইকিউ কিন্তু তোমাদের কাছে থাকতে হবে, তোমাদের পিওয়াইকিউ জানতে হবে। পিওয়াইকিউ অ্যাভেলেবেল পাবে হলো 2012 থেকে টিল ডেট পর্যন্ত সলিউশন তোমরা কিন্তু A to Z পরীক্ষাতে পেয়ে যাবে, ঠিক আছে। 2012 সাল থেকে পিওয়াইকিউ এর সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ সমস্ত পিওয়াইকিউ সাজিয়ে কিন্তু তৈরি করা রয়েছে। তো এই জিনিসগুলো কি করতে হবে তোমাদের, কিন্তু কিভাবে পড়া শুরু করবে, শুরু করতে গেলে এই জিনিসগুলো তোমাদের কাছে থাকতে হবে। 1 নম্বর হলো কি থাকতে হবে? 1 নম্বর থাকতে হবে হলো সিলেবাস। 2 নম্বর থাকতে হবে বেসিক কিছু জিনিস এগুলো। 3 নম্বর থাকতে হবে পিওয়াইকিউ। যদি পড়তে পারো এভাবে তাহলে তুমি পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। নেক্সট দেখো প্রিলিমস এর সাথে অপশনাল কিভাবে পড়বে। অনেকেরই এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে প্রিলিমস এর প্রিপারেশন করছি, অপশনাল পড়ার টাইম দিতে পারছি না। দেখো আমরা জিনিসটাকে যদি ভাগ করে নিই, তুমি প্রিলিমস এর জন্য প্রিপারেশন করছো, প্রিলিমস এর জন্য তুমি বুকস পড়ছো, তুমি এমসিকিউ সলভ করছো, সমস্ত কিছু করছো। তার মাঝখানে নিশ্চয়ই কিছুটা সময় তুমি ফোনেও দিচ্ছ, বা টিভিতে দিচ্ছ, বা একটু বাইরে বেরোচ্ছ, কিছুটা সময় দিচ্ছ। সেটা আধ ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে। এবার আমি তোমাদের বলবো যখন তোমরা প্রিলিমস এর প্রিপারেশন করছো 30 মিনিট ডেইলি, একদিনে আমি 3 ঘন্টা পড়ে নিলাম, তারপর আমি 7 দিন পড়লাম না, আবার 7 দিন পরে গিয়ে আবার 3-4 ঘন্টা পড়লাম, কোনো দরকার নেই। 30 মিনিট করে ডেইলি অপশনাল লেখো। চলো হিসাবের সুবিধার জন্য করে দিলাম এটা 1 ঘন্টা। 1 ঘন্টা করে ডেইলি অপশনাল লেখো, দেখে বা না দেখে। তুমি দেখেও লিখতে পারো, না দেখেও লিখতে পারো, কিন্তু আলটিমেট কাজটা কি? আলটিমেট কাজটা হলো তোমাকে লিখতে হবে। তুমি লেখো, ভুল লেখো, মানে ভুল না, মানে দেখে লেখো না দেখে লেখো, লেখো। 1 ঘন্টা যদি তোমার, এটা ধরো একটা খাতা, তো খাতায় ধরো 1 ঘন্টায় তোমার এই 1 পেজ লেখা হলো, 1 পেজই এনাফ, 1 ঘন্টা হয়ে যাবে, খাতা বন্ধ, তুমি আর লিখবে না। তারপর তুমি অন্য সাবজেক্টে চলে যাও, এমসিকিউ সলভ করো, ম্যাথ করো, ইংলিশ করো, যা ইচ্ছা করো। 1 ঘন্টায় যেটুকু লেখা হবে সেটুকুতে স্টপ। আবার পরের দিন 1 ঘন্টায় যেটুকু লেখা হবে সেটুকুতে স্টপ। সময় পেলে আগের দিনের লেখাটা একবার রিডিং দিয়ে নেবে, ঠিক আছে। তাহলে যদি তুমি ডেলি 1 ঘন্টা করে দাও, কনসিস্টেন্সি খুব দরকার, ডেলি 1 ঘন্টা দিচ্ছ, তাহলে 7 দিনে কত ঘন্টা দেওয়া হচ্ছে অপশনালে? 7 ঘন্টা। যেখানে তুমি একদিন 3 ঘন্টা পড়ছিলে, আবার 7 দিন পরে তুমি 3 ঘন্টা পড়ছিলে, তোমার 7 দিনে 3 ঘন্টা পড়া হচ্ছিল, এখানে আমি তোমাকে 7 দিনে 7 ঘন্টা টাইম বার করে দিলাম, তুমি 7 ঘন্টা অপশনালে দিয়ে দেখো। এতে যদি তোমার 2 থেকে 3টে প্রশ্ন মুখস্থ হয় তাহলেও মনে করবে যে অনেকটা, প্রিলিমসের আগে অনেক, মোর দ্যান এনাফ, ঠিক আছে। তাহলে তুমি 1 সপ্তাহে তুমি 7 দিন পাচ্ছ, ঠিক আছে। এরকম 4 সপ্তাহ, তাহলে 4 × 7, 28 ঘন্টা তুমি 1 মাসে টাইম দিতে পারছো। এবার অনেস্টলি আমাকে কমেন্ট করে বলো, কে কে এই 1 মাসে, জানুয়ারি মাসে অপশনালের পেছনে 28 ঘন্টা টাইম দিয়েছো, বা কে কত ঘন্টা টাইম দিয়েছো? যে জানুয়ারি মাসে অপশনালের পেছনে তোমরা কত ঘন্টা টাইম দিয়েছো? যে বেশি দিয়েছো খুব ভালো কথা,
তার প্রিপারেশন ভালো, প্রিলিমসের প্রিপারেশন তার ভালো, সে বেশি দিচ্ছে। যারা নতুন প্রিলিমসের জন্য পড়ছো, কারা কারা অপশনালে 28 ঘন্টার বেশি টাইম দিয়ে, আমি তোমাদেরকে 28 ঘন্টা বার করে দিলাম। সারাদিনে 1 ঘন্টা বার করাই যায়। তোমরা যদি মনে করো 1 ঘন্টা আমার বেরোচ্ছে না, তোমরা 30 মিনিট করে নাও। 30 মিনিট করো সকালে, 30 মিনিট করো নাইটে। সকালে 8 ঘন্টা লেখো, রাতে 8 ঘন্টা লেখো, চলো আরো সময় কমিয়ে দিলাম। সকালে 8 ঘন্টা, রাতে 8 ঘন্টা লেখো, 1 ঘন্টা বেরিয়ে যাবে। কিন্তু এই রুটিনটা রেগুলার ফলো করতে হবে, রেজাল্ট তুমি 1 থেকে 2 মাস পরে বুঝতে পারবে। ঠিক আছে, একদিন 1 ঘন্টা পড়লে বাবা কম পড়লাম, না থাক আজকে একটু বেশি লিখি, 2 ঘন্টা লিখে ফেলি, না, ওই কাজটা করবে না। রুলস, আমি 1 ঘন্টা লিখবো 1 ঘন্টা, আমার প্রিলিমসের প্রিপারেশন ভাবে আমি 2 ঘন্টা দেবো 2 ঘন্টা। রুলসটাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? কিন্তু সেটা কতদিনের জন্য, রোজ মেনটেন করতে হবে, এটা হলো সব থেকে মূল কথা। চলো পরের তোমাদের যে ডাউট রয়েছে সেটাই আসি। বেস্ট স্কোরিং অপশনাল সায়েন্সের মধ্যে, কেন আমি এই কথাটা বলছি? সবকিছু বলার পেছনে একটা লজিক আছে। সায়েন্সে নাম্বার ভালো ওঠে, এটা নতুন করে বলার কিছু নেই। এটার সব থেকে ভাইটাল পয়েন্ট বেস্ট স্কোরিং অপশনালের হওয়ার, সেটা হলো নাম্বার ডিভিশন। ধরো একটা কোশ্চেন রয়েছে, মার্কস রয়েছে 20, আর একটা কোশ্চেন রয়েছে মার্কস রয়েছে 2 + 2 + 1 + 3 + 2, ঠিক আছে? আবার ধরো 3 + 2 + 1 + 1 + 2, 3 × 5 6 7 8 9 + 1, এরকম। এবার তোমরা বলো কোনটাতে স্কোর বেশি উঠবে এই দুটোর মধ্যে, এই রকম নাম্বার ডিভিশনে? কোনটাতে স্কোর ভালো উঠবে? তাহলে তুমি স্কোরও ভালো তুলতে চাইছো, তুমি নাম্বার ডিভিশনও ভালো চাইছো, তুমি পড়ার সময় বলছো যে জিনিসটা আমার নতুন শব্দ আমি পাচ্ছি, হ্যাঁ, তাহলে তো হবে না। তোমাকে তো কিছু জায়গায় তো এফোর্ট দিতে হবে। তুমি স্কোর ভালো পাচ্ছ, তুমি নাম্বার ডিভিশন ভালো পাচ্ছ, তোমাকে কিছু নতুন শব্দ মুখস্থ করতে হবে। তাও আবার কি, ধরো তুমি 1 পেজ যখন পড়বে, সেখানে হয়তো 4টে নতুন শব্দ পেলে। 1 পেজ পড়তে নিউ ওয়ার্ড পেলে কটা পেলে? 1 2 3 4টে। সেই 4টে নিউ ওয়ার্ডকে তুমি এখানে একটা ডায়েরিতে লিখে রাখো। পড়ার ফাঁকে ফাঁকে কি করো, ডায়েরিটা উল্টে নতুন ওয়ার্ডগুলোকে একবার দেখো চোখ বুলিয়ে, যে তোমাদের বন্ধুর নাম এগুলো, এরকম ভাবে। যখনই একই জিনিস তুমি ডেলি চোখ বুলিয়ে দেখবে না, ওটা তোমার কাছে হ্যাবিচুয়েট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো, স্কোরিং তখনই হবে একটা সাবজেক্ট যখন নাম্বার ডিভিশন বেশি। কারণ আমাকে কম লিখতে হচ্ছে, টু দা পয়েন্ট লিখতে হচ্ছে, আমি ফুল মার্কস পাচ্ছি। নাম্বার কাটার কিন্তু কোনো জায়গা নেই, যদি লিখে আসতে পারো, ঠিক আছে? এই জন্য আমি বলি পড়বে কম লিখবে বেশি, যদি লিখে আসতে পারো তোমার নাম্বার কাটার কোনো জায়গা নেই, ঠিক আছে? এটা হলো 1 নম্বর পয়েন্ট, নাম্বার ডিভিশন। 2 নম্বর পয়েন্ট কি? সিলেবাস। দেখো এটা এমন একটা সিলেবাস বায়োলজির, যেটা সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ প্রত্যেকটা স্টুডেন্ট পড়তে পারবে। ইংলিশে হোক বাংলায় হোক, সেটা নিজেদের চয়েস, ঠিক আছে? কিন্তু আমি যদি বলি সায়েন্সে ফিজিক্সে ভালো নাম্বার ওঠে, তুমি ফিজিক্স নিয়ে নাও। ফিজিক্স অনেক সায়েন্সের স্টুডেন্টরা নিতে পারবে না, যে কেমিস্ট্রি পড়ে সে ফিজিক্স নিতে পারবে না, যে ম্যাথ পড়ে সে ফিজিক্স নিতে পারবে না, বা নিতেও পারে ফিজিক্সটা, হ্যাঁ, যে ধরো বা বায়োলজি যে পড়ে সে ফিজিক্স নিতে পারবে না, তাই তো? কিন্তু বায়োলজির এটা এমন একটা সাবজেক্ট, এটা সবাই নিতে পারবে এবং পড়ছেও। আমার কাছে পড়ছে, জিওগ্রাফির স্টুডেন্ট আছে, ইংলিশের স্টুডেন্ট আছে, ফিজিক্সের স্টুডেন্ট আছে, ম্যাথের স্টুডেন্ট আছে, ইভেন অনেক ডক্টররাও রয়েছে যারা কিন্তু এটার প্রিপারেশনটা করছে, ঠিক আছে? আচ্ছা, সিলেবাসটা কিন্তু কম আছে, 16টা চ্যাপ্টার। তুমি যদি 11 থেকে 12টা চ্যাপ্টার ভালো করে পড়ো, তুমি কিন্তু কমন পেয়ে যাবে। তুমি যদি 11 থেকে কেন কমন পেয়ে যাবে? এই 11 থেকে 12টা চ্যাপ্টার পড়লে তুমি কমন পাবে।
এবার কেন কমন পাবে আমি একদম লাস্টে বলবো গিয়ে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে, ওটা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে কেন কমন পেয়ে যাবে। তাহলে বোঝা গেল কেন বেস্ট স্কোরিং অপশনাল। আর্টস এবং সায়েন্স সকলেই পড়ছে, বললাম ইংলিশ, জিওগ্রাফি, ফিজিক্স, ম্যাথ প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু পড়ছে। এবার কি পড়তে গেলে 1 নম্বর শর্ত, ভালোবাসতে হবে টু নো ইওর ওন বডি, তোমার নিজের বডিকে জানতে ভালোবাসতে হবে, ঠিক আছে? 2 নম্বর, রাইট স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হবে, যেভাবে বললাম কোন কোন বইগুলো তোমাদের কাছে থাকতে হবে। আর যদি আমার কাছে ক্লাস করো, যদি আমার কাছে জয়েন করো, তাহলে আমার কথা শুনতে হবে, যেভাবে বলবো সেভাবে পড়তে হবে। কথা শোনার মধ্যে সব থেকে বড় কথা কি, যারা ক্লাস করছো না তাদেরকেও বলছি, কোন কথাটা শুনতে হবে আমার? পড়ো কম, লেখো বেশি। আমার কাছে ক্লাস করো আর না করো, আমার কথা শুনতে হবে। কোন কথাটা? পড়ো কম, লেখো বেশি। নালে পরীক্ষা হলে গিয়ে মনে পড়বে ম্যাম তো বলেছিল লিখতে, তখন যদি লেখাটা প্র্যাকটিস করতাম পরীক্ষা হলে অ্যাটলিস্ট জানা প্রশ্নগুলো আমার ছেড়ে আসতে হতো না। তো এটা যদি না করতে চাও তাহলে এই রুলসটা মনে রাখতে হবে অপশনালের ক্ষেত্রে, পড়ো কম, লেখো বেশি, ঠিক আছে? চলো, আচ্ছা কোন কোন আর্টসের স্টুডেন্টরা নিতে পারবে অলরেডি আমি বলে দিয়েছি, যারা বায়োলজি পড়তে ভালোবাসো, যারা নিজের বডিকে জানতে ভালোবাসো, সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু নিতে পারবে। যাদের ইন্টারেস্ট নেই কোনো, আমি তাদেরকে বলছি না নিতে। চলো নেক্সট। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে আমাদের কিন্তু অপশনাল ফিজিওলজির নিউ ব্যাচ কিন্তু চলছে, ঠিক আছে? এই নিউ ব্যাচে যারা জয়েন করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটা জয়েন করে যেতে পারো। এটা হলো মান্থলি, ঠিক আছে? নিউ ব্যাচে জয়েন করতে পারো। আমাদের কোর্সে যারা জয়েন করবে তাদের ভ্যালিডিটি কতদিন থাকবে? যতদিন না চাকরি পাচ্ছ, ভ্যালিডিটি কতদিন থাকবে? যতদিন না তুমি চাকরি পাচ্ছ। আমাদের ব্যাচে যারা ফুল নোটস নিয়ে, মানে ফুল পেমেন্ট, যাদের যেটুকু কোর্স ফিস যাদের সেটা পেমেন্ট করা হয়ে যাবে, তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করা হবে না। তারা কিন্তু যতদিন না চাকরি পাচ্ছে তারা ক্লাস করতে পারবে। এখন যারা ফুল নোটস নিচ্ছে, এখন যারা ফুল নোটস নিচ্ছে তারা কি হচ্ছে বলতো, তারা 3 দিন করে ক্লাস পাচ্ছে। কারণ আমাদের সপ্তাহে এখন 3টে ক্লাস চলছে। যাদের কাছে ফুল নোটস আছে তাদের ক্লাস দিতে আমাদের কোনো সমস্যা নেই। তো যারা যারা ফুল নোটস নেওয়া আছে তারা সপ্তাহে 3 দিন করে ক্লাস পাচ্ছে। কোন কোন ক্লাস? একদিন হচ্ছে পেপার 1, একদিন হচ্ছে পেপার 2, আর একদিন হলো মান্থলি ব্যাচ, ঠিক আছে? একদিন পেপার 1, পেপার 2, আর একদিন হলো মান্থলি ব্যাচ। এবারে তোমার যখন মান্থলি ব্যাচে 4 মান্থস পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, 4 মান্থস যখন পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে,
তোমাদেরকে পেপার 1 এর ফুল নোটস দিয়ে দেওয়া হবে এবং পেপার 1 এর ক্লাসে ইনক্লুড করে নেওয়া হবে, ঠিক আছে? তারপরে আবার 4 মান্থস যখন হয়ে যাবে তখন আবার পেপার 2টা কিন্তু দিয়ে দেওয়া হবে, কারণ তোমাদের টোটাল কোর্স হলো 8 মান্থের। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। আমাদের এখান থেকে অলরেডি কিন্তু পাস করেছে, ওদের ইন্টারভিউ রয়েছে, তোমরা দেখতে পারো। আরেকটা জিনিস ফলো করবে, সেটা হলো অপশনাল ফিজিওলজি প্লেলিস্ট। এই প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে একটা পিওয়াইকিউ এর অ্যানালিসিস আছে। কি কি আছে? 2021, 2022, 2023, ঠিক আছে? 2021, 2022, 2023 এই 3টে ইয়ারের কোশ্চেন পেপারের অ্যানালাইসিস করে দেওয়া আছে। এই প্লেলিস্টটা তোমরা চেক করো। প্রচুর ভিডিওস পেয়ে যাবে, যেটা থেকে তোমরা ভালো করে বুঝতে পারবে। ভিডিওসগুলো দেখো, ক্লাসেসগুলো দেখো। যদি মনে হয় যে না, ম্যামের ক্লাস ভালো লাগছে, বুঝতে পারছি, তাহলে কিন্তু তোমরা এখানে জয়েন করে যেতে পারো। চলো আজকের মতো শেষ করছি। নেক্সট আবার কোনো একটা টপিক নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।